তো আপনারা মেজরে উইথড্র করার জন্য সর্বপ্রথম আপনার যে লোকেশন আছে মেজর এখানে ক্লাইম ডাউট, তো আপনারা এখানে চলে যাবেন। তো এখানে চলে গেলে দেখতে পারবেন যে এরকম আসবে। তো আপনারা এখান থেকে নিচ থেকে আপনাদের টোকেনটাও দেখতে পারবেন। তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা ওকেতে ক্লিক করার পর এখান থেকে এক্সচেঞ্জার আছে, তো এক্সচেঞ্জারই থাকবে, প্লাস এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি 6টা এক্সচেঞ্জার এটা উইথড্র অ্যাভেলেবল আছে। তো আমাদের ছাড়া কিন্তু এই যে 5টা রয়েছে, এই 5টা কিন্তু অ্যাভেলেবল আছে, ওকে শুধু অ্যাভেলেবল নাই। তো আপনারা যেখানে মনে চায় সেখানে আপনি করে নেবেন। তো আমি বিটগেটে করবো, আপনারা চাইলে এগুলো তো করতে পারেন। তো আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। তো আমি শুরু করতেছি বাইবিট থেকে, কারণ আমি শেষে বিটগেটটা দেখিয়ে দেবো। তো আপনারা আগে বাইবিটের কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো বাইবিটের এখানে ক্লিক করে এটা বাইবিটে সিলেক্ট করে নেবেন। এই যে এখান থেকে সিলেক্ট করে হয়ে গেছে দেখেন। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে। তো এখান থেকে আমরা এটাকে এখান থেকে ইএস দিয়ে দেবো। তো এখান থেকে ইএস দিলে আমাদের চাচ্ছে কি বাইবিট ইউআইডি, বাইবিট থেকে মেজর অ্যাড্রেস মেমো। তো এখন এটা কি করবো, তো আমরা বাইবিটে চলে যাচ্ছি। তো বাইবিটে সর্বপ্রথম আমাদের ইউআইডিটা চাচ্ছে। তো আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাবো। প্রোফাইল থেকে এখান থেকে আমাদের ইউআইডি যেটা রয়েছে, তো এটা কপি করে নেব। তো এটা কপি করে এখানে ইউআইডি এখানে বসিয়ে দেবো। তো এটা এনে এখানে বসিয়ে দেবো। তো ইউআইডি আমাদের যদি বসানো হয়ে যায়, তো মেজর এখান থেকে বাইবিটের ইউআইডিটা বসানো হয়। তো ব্যাক করে আমরা ওয়ালেটে চলে আসবো, নিচ থেকে অ্যাসেট, তো ওয়ালেট আছে, ওয়ালেটে চলে আসবো। তো ওয়ালেটে আসার পর এখান থেকে আমাদের যে ডিপোজিট আছে, তো ডিপোজিটে চলে যাবো। তো ডিপোজিটে গেলে এখান থেকে যে ডিপোজিট ক্রিপ্টো আছে, তো ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাবো। তো এখান থেকে আমরা সার্চ বার পাবো। তো আমরা মেজর লিখে সার্চ করে দেবো। তো মেজর লিখে সার্চ করলে আমাদের মাঝে টোকেনটা শো করবে। তো তাই যে মেজর টোকেনটা শো করতেছে, সম্পূর্ণ না লেখা পর্যন্তই শো করতে। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। তো এখান থেকে নেটওয়ার্কটা টোন সিলেক্ট করে দেবো। তো টোন সিলেক্ট করার পর আমাদের মাঝে এরকম শো করবে। তো আমরা এখান থেকে ওকে করে দিলে আমাদের এই যে মেজরের অ্যাড্রেসটা আছে এবং মেমোটা আছে, তো এই দুইটা শো করতে। তো অ্যাড্রেস মেমো কপি করে নেবো। তো অ্যাড্রেস মেমো কপি করার পর আমরা এখানে আসে, তো এখানে বাইবিট থেকে প্রথম ইউআইডিটা বসাই দেবো, তারপর এখানে অ্যাড্রেসটা বসাই দেবো, এখানে মেমোটা বসে আমরা এখান থেকে নিচ থেকে সেন্ডে ক্লিক করে কনফার্ম করে দেবো। তো দ্বিতীয়তে রয়েছে আমাদের এখানে চাচ্ছে, দ্বিতীয়তে চাচ্ছে কুকয়েন। তো আমরা কুকয়েনটা দেখাই দ্বিতীয়তে। তো কুকয়েনের এখানে ক্লিক করার পর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করবো, আবার ইয়েসে ক্লিক করে দেবো। এখানে কুকয়েন ইউআইডি চাচ্ছে, কুকয়েন থেকে মেজর অ্যাড্রেস আছে, মেমো চাচ্ছে। তো আমরা কুকয়েনে চলে যাচ্ছি। তো কুকয়েনে চলে আসার পর আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাবো। প্রথম চাচ্ছি ইউআইডি, তো ইউআইডি নেওয়ার জন্য প্রোফাইলে চলে যাবো। তো প্রোফাইলে চলে গেলে আমরা এখানে কিন্তু ইউআইডিটা পাচ্ছি। তো এই ইউআইডিটা কপি করে নেবো। তো ইউআইডিটা কপি করা হয়ে গেলে আমরা এটা বসিয়ে নেবো প্রথমে। তো দ্বিতীয়ত চাচ্ছে কি আমাদের অ্যাড্রেস এবং মেমো। তো এখান থেকে ওয়ালেট অ্যাসেট অপশনে চলে যাবো। এখান থেকে আমাদের যে ডিপোজিট অপশন আছে, তো ডিপোজিটে চলে যাবো। তো ডিপোজিটে গেলে এখান থেকে মেজর লিখে সার্চ করে দেবো। এখানেও সকল জায়গায় সেম কাজ, এখান থেকে মেজরটা সিলেক্ট করে দেবো। তো এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো, টোন। তো টোন সিলেক্ট করার পর এখান থেকে ওয়েট দেবো। তো এখান থেকে আমরা যে অ্যাড্রেসটা পাচ্ছি, এখানে মেমোটা পাচ্ছি। তো এটা দুইটা কপি করে নিয়ে আমরা এখানে যে কুকয়েনের ইউআইডিটা প্রথম যেটা দেখাচ্ছি সেটা এখানে, দ্বিতীয়ত অ্যাড্রেসটা এখানে এবং মেমোটা এখানে বসিয়ে দেবো। তো তৃতীয়ত আমরা গেট ডট আইতে কীভাবে উইথড্র করবো সেটা কিন্তু এই সেমভাবেই সকলগুলো প্রায়। তো এখানে গেট ডট আইটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো, এসে ক্লিক করবো। তো এখান থেকে গেট ডট ইউআইডি অ্যাড্রেস মেমো। তো এখানে গেট ডট আইতে চলে যাবো আমরা এক্সচেঞ্জারে। তো গেট ডট আইতে উইথড্র করার জন্য সর্বপ্রথম গেট ডট ইউআইডি নেওয়ার জন্য প্রোফাইলে চলে যাবো। তো প্রোফাইলে চলে গেলে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেবো। এই যে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ভিতরে নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমরা ইউআইডি পাচ্ছি, এই যে ইউআইডি নামের অপশন পাচ্ছি। তো এখানে ক্লিক করে এটা কপি করে নেবো। তো এটা আমাদের ইউআইডি জায়গায় বসিয়ে দেবো। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমরা মেজর অ্যাড্রেস নেওয়ার জন্য আবার এখান থেকে অ্যাসেটে চলে যাবো, নিচ থেকে। তো অ্যাসেটে চলে যাওয়ার পর এখান থেকে ডিপোজিট আছে, ডিপোজিটে চলে যাবো। তারপর ডিপোজিটে চলে যাওয়ার পর এখান থেকে অনচেন ডিপোজিট আছে, তো অনচেন ডিপোজিটে চলে যাবো। তো এখান থেকে আমরা আবার মেজর লিখে সার্চ করে দেবো। তো এখান থেকে মেজরটা সিলেক্ট করে দেবো। তো মেজর সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা এই যে এটা রয়েছে অ্যাড্রেস, এখানে রয়েছে মেমো। তো আমরা অ্যাড্রেসটা কপি করে নেবো এবং মেমোটা কপি করে নেবো। তো এটা কপি করা হয়ে গেলে এখানে চলে আসবো। তো এখানে প্রথম দিয়ে নেবো গেট ডট ইউআইডি, দ্বিতীয়তে রয়েছে অ্যাড্রেস, তৃতীয় রয়েছে মেমো। তো এটা বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে দেবো। তো চতুর্থতে রয়েছে আমাদের এমএক্সি এক্সচেঞ্জার। তো এখান থেকে আমরা চলে যাবো এখানে। তো এখান থেকে এমএক্সি সিলেক্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করবো, ক্লিক করবো। তো এখানেও সেমভাবে একেবারে এমএক্সি ইউআইডি, এমএক্সি থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো মেজরের। তো আমরা চলে যাবো এমএক্সিতে। এমএক্সি এক্সচেঞ্জার চলে আসলে এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাবো উপর থেকে। তো প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে চলে গেলে আমরা এখানে এমএক্সি যে এক্সচেঞ্জারের ইউআইডিটা আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা কপি করে নেবো। তো এখান থেকে তো এটা কপি করে নিয়ে আমাদের ইউআইডি জায়গায় এটা বসিয়ে দেবো এমএক্সির। তো এখান থেকে নিচ থেকে ওয়ালেটে চলে যাবো। তো ওয়ালেটে চলে গেলে এখান থেকে অ্যাড্রেস নেওয়ার জন্য এখান থেকে আমরা ডিপোজিট আছে, তো ডিপোজিটে চলে যাবো। তো ডিপোজিটে চলে গেলে এখান থেকে আমাদের যেটা রয়েছে ডিপোজিট ক্রিপ্টো, তো এখানে চলে যাবো। তো এখানে চলে গেলে এখান থেকে আবার সার্চ দিয়ে মেজর, সেমভাবে মেজরটা নিয়ে আসবো। এখানে সব জায়গায় কিন্তু আমরা মেজরটা অ্যাভেলেবল পেয়ে যাবো। তো মেজরে ক্লিক করে আমাদের এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে নিতে হবে, টোনের। তো এখানে যে টোন নেটওয়ার্কটা আছে এটা আমরা সিলেক্ট করে নেবো ট্যাপ করে। তো টোন নেটওয়ার্কটা আপাতত শো করতেছে না, তো এই যে এখানে স্কিপ দিচ্ছি, তো এই যে শো করতেছে। তো এখান থেকে আমাদের এখানে যে অ্যাড্রেসটা আছে, এখানে মেমো আছে, তো এই দুইটা কপি করে নেবো। তো এই দুইটা কপি করা হয়ে গেলে আমাদের আবার চলে যাবো বটে। তো এখানে থেকে আমাদের গেট ডট এমএক্সির ইউআইডি, এমএক্সি থেকে মেজরের অ্যাড্রেস এবং মেমো, এই তিনটা বসিয়ে আমরা এখান থেকে সেন্ড করে দেবো এবং কনফার্ম করে দেবো। তো শেষমেশ রয়েছে আমাদের বিটগেট। তো আমরা বিটগেটে চলে যাচ্ছি। তো আমরা বিটগেটের এখানে বিটগেটটা সিলেক্ট করে নেবো। তো বিটগেটে করার জন্য তো এখান থেকে বিটগেট সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। তো এখান থেকে ইএসএ দিয়ে দেবো। এখানে বিটগেট কিন্তু করা সহজ, এখানে বিটগেট ইউআইডি আছে এবং মেজর অ্যাড্রেস আছে, ডিপোজিট অ্যাড্রেস। তো আমরা বিটগেটে চলে যাচ্ছি। তো বিটগেটে চলে আসার পর আমরা এখান থেকে ইউআইডি নেওয়ার জন্য প্রোফাইলে চলে যাবো উপর থেকে। তো প্রোফাইলে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের ইউআইডিটা আছে। তো এখানে আমরা ট্যাপ করে ইউআইডিটা কপি করে নেব এবং কপি করার পর এখান থেকে আমরা চলে যাবো বটে। এখানে আমাদের যে উপরে ইউআইডি আছে, তো ইউআইডি এখানে এটা দিয়ে নেবো। তো এটা দিয়ে নিলাম, প্লাস রয়েছে অ্যাড্রেস। তো অ্যাড্রেস বসানোর জন্য আবার চলে যাবো বিটগেটে। তো বিটগেটে এখান থেকে ব্যাক করে আমরা অ্যাসেট আছে, তো অ্যাসেট অপশনে চলে যাবো, নিচ থেকে অ্যাসেট অপশনে চলে যাওয়ার পর তো এখান থেকে একটু অপেক্ষা করবো। তো এখান থেকে আমরা এক্সপোর্টে চলে যেতে পারি উপর থেকে, অথবা আপনারা ওখান থেকেও পারেন। এখান থেকে অ্যাড ফান্ড আছে, অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে এখানে যে ডিপোজিট ক্রিপ্টো আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর উপরে সার্চ অপশন পাবেন। তো সার্চ অপশনে মেজর লিখে সার্চ করে দেবেন। তো মেজর লিখে সার্চ করার পর এখানে যে মেজর যেটা পাবেন উপরে, তো এটা ক্লিক করে দেবেন। তো উপরে এটা ক্লিক করার পর তো এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে, কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা এখানে পেয়ে যাবো। তো এটা কপি করে নেব। তো কপি করার পর আবার চলে যাবো বটে। তো বটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু এখানে ডিপোজিট ডেটা বসিয়ে দেবো। তো এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে চেক করে নেবো যে এটা সঠিক আছে কি না।
এটা সঠিক থাকলে আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করে দেবো। তো চেঞ্জে ক্লিক করার পর এখানে কিন্তু আবারও দেখাচ্ছে এরকম। তো এখান থেকে কিন্তু মাস্ট বি আপনারা এটা চেক করবেন যে এটা সঠিক আছে কি না। তো এটা চেক করা যখন হয়ে যাবে তো আপনারা এখান থেকে নিচ থেকে কিন্তু আপনারা চেঞ্জ কনফার্ম আছে আই কনফার্ম, তো এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। তাহলে দেখবে যে এটা আমাদের প্রসেসিংয়ে চলে গেছে। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা প্রসেসিংয়ে চলে যাবে। তাদের ডিস্ট্রিবিউশন যখন শুরু হবে তখন কিন্তু আমাদের এই টোকেনটা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে সব দিয়ে দেবে তারা। তো আপনারা যারা পারেন তো আপনারা সবাই আমাদের ভিডিও দেখে এটা করে নেবেন ভিডিওটা। তো সবাইকে ধন্যবাদ।